হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা এসেছি এখন এখানটাতে। কি বল? গাইজ আমার ডাক পড়েছিল ভেতরে, তাই আমি চলে গেছিলাম। তো এই যে ও কি বলবে শুনো। আমার 2 দিন 2টা করে শো, একটা 12 তারিখে 2টা করে শো আছে। 18 তারিখ আমার স্কুলে অ্যানুয়াল ফাংশন, এখানে রিপোর্টিং টাইম 11টা, আর আমার ওখানে প্রোগ্রাম 4:30। আমি কি করে ম্যানেজ করবো জানি না, 4টা প্রোগ্রাম। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছিলাম, ভেতরে গেছিলাম, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন চলো যাই, কি কি করবো তোমাদের সমস্তটাই দেখাবো। কোন মাপটা নিলে ভালো হবে? এটাতে করলে ভালো হবে না বেশি? দেখ কত কি দেখ। তো গাইজ আমি এটা কিনলাম, এই ক্যানভাসটা নীল। এটার মধ্যে হচ্ছিল আমার জন্য একটা ড্রয়িং করবে, সেই জন্য এটা নিয়েই এলাম একবারে, পরে যদি অ্যাভেলেবেল না থাকে তাই। তো যখন ড্রয়িংটা করবে তখন তো তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করব। আর এখানে তোমরা আমাকে একটু একটু দেখতেও পাচ্ছ বোধহয়, আমি ভিডিওটা নিচ্ছি, এই যে আমার ফোনও দেখা যাচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে আমাদের গিজার অলমোস্ট লেগে গেছে। ইকো হচ্ছে আমি জানি, বিকজ তোমরা তো বুঝতেই পারছো। এই যে আমাদের নতুন গিজার, এটাই কালকে তোমাদের আমি আনপ্যাকিং করে দেখাচ্ছিলাম। গাইস তোমাদেরকে দেখালে আমি, আমাদের গিজারটা খুব ভালো মতন লেগে গেছে। আর আজকে কোম্পানির থেকে লোক এসেছিল, আমরা এত তাড়াহুড়োর মধ্যে দিনটা শুরু করেছি না, কি বলবো তোমাদেরকে। কেউ ছিল না বাড়িতে, মাও ছিল না, বাবাও ছিল না। এদিকে বুনু স্কুল আছে, কিন্তু ওকে আবার ফর্ম ফিল আপ করতে যেতে হয়েছিল সর্বভারতী। আজকে যেহেতু লাস্ট ডেট ছিল, তো খুব হুড়পাড় করেই আজকে মানে সমস্ত কিছু হয়েছে। আমি তো স্নান করে গেছি, বাট শ্যাম্পুটা আর করার সময় হয়নি আমার, যে আমি শ্যাম্পু করে তারপরে যাব। তো সেই কারণেই এখন আমাকে আবার শ্যাম্পু করতে হবে, বিকজ কালকে আবার নাচের প্রোগ্রাম আছে আমার নাচের প্রোগ্রাম আছে, সেই জন্য আমাকে আজকেই শ্যাম্পুটা করতে হবে, কারণ কালকে করলে আবার শোকানোর একটা প্রবলেম। তো সেই জন্য এখন আমি শ্যাম্পু করব, লাঞ্চ করব, সমস্ত কিছু করব। আর ওদিকে হচ্ছিল সমস্ত কাজ করেই আমি একদম এসছি, বুনুকে স্কুলেও ড্রপ করে দিয়েছি। তারপরে এই ক্যানভাসটা কেনারও দরকার ছিল, ওটাও কিনলাম, কিনে নিয়ে একদম বাড়ি চলে এসেছি। এখন আমার পুরোপুরি শান্তি, এখন আমি আরামসে শ্যাম্পু করব, লাঞ্চ করব, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ আমি তো আর কোনো ব্লগ নিতে পারিনি, আর আজকে আমাদের বাড়িতে কোনো ভালো রান্না হয়নি, সেই জন্য আমি কিছু খাইও নি। স্নান দান করে শুয়েছিলাম, তারপরে একটু নাচ প্র্যাকটিস করলাম। আর এখন নীল আমার জন্য কিছু খাবার নিয়ে এসছে। হাই, কি বলবো, আর টমো চিৎকার করছে। তো নীল আমার অনেক কিছু খাবার নিয়ে এসছে, তো চলো দেখাই তোমাদেরকে আমার জন্য কি কি খাবার নিয়ে এলো। এটা হচ্ছে আলটিমেট ফেভারিট আমার রসমালাই। তোকে আমি এত কিছু আনতে বলছি, এত কিছু নিয়ে এলে যা খিদা পেয়েছে মানে কি পুরো সব নিয়ে চলে আসবি? তুইও খাবি, আমি একা কিন্তু খাবো না। এত কিছু আমি একা খেতে পারবো নাকি? এটি মোমো, হ্যাঁ পাম্পামের অবস্থা দেখি তো কি আমার গেছে ঠিক কিনা। মোমোই দেখলি, কোন দোকানে? এই হচ্ছে আমার আজকে লাঞ্চ, মানে এখন প্রায় 4টা বাজে, কিন্তু এখন আমি এটাকে খাবো। নীল আমার জন্য নিয়ে এসছে, আমি কিছু খাইনি বললে। তো চলো এটা খাওয়া যাক।
কিসে? নাচে। কবে বললো? আজকে। আমি জানতাম না, আমি হবই না ভাবছিলাম। আমি গেছি তখন সবাই বলতেছে যে কংগ্রেচুলেশন, কিসের কংগ্রেচুলেশন, তুমি ফার্স্ট হয়েছো। আমি জানতাম না যে কিছু। মাকে বলছিস? হ্যাঁ। কি বললো? ভালো, লালকে বললাম। ও মা, তুমি হাতে পায়ে তো দেখাও না, বাইরে এনে একটু এদিকে কেন বাইরে? তো গাইস, তোমাদের বলাই হয়নি, আমাদের পাখি ফাইনালি 4টে ডিম দিয়ে ফেলেছে, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন প্রায় বাজে 8:30 9টা, আর আমরা বেরিয়েছি বুনুর কয়েকটা নাচের জিনিসপত্র কিনতে। দেখিস না ফেলায়। এই যে একটা ফল, ইয়া বড়, যেটা আমার হাত থেকে বড়। নীলের খুব পছন্দ হয়েছে গাইজ এটা, তাই দেখাচ্ছে ও এর জন্য, হ্যাঁ নিয়ে যাই, চল। নাচের জন্য। চল চল চল। এটা হচ্ছে আমার, আর এই নিজেটা নিয়ে নিচ্ছে। আমাদের শিলিগুড়িতে যা জব্বর ঠান্ডা পড়েছে, তাতে তো চা খাওয়ারটা মাস্ট, তাই জন্য আমরা বেরোলেই চলে আসি চা খেতে। আর তার সাথে আজকে নিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিন। পুরো ঝাল চাটনিটা এটার মধ্যে। জোলো চিপসের একদিনকে আমরা চ্যালেঞ্জ করব। গাইস তোমরা কমেন্ট করো যাতে আমরা করতে পারি। গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের সামনেই, একদম একটা গাড়ি মেরে দিয়ে চলে গেল। পুরো 2জন মহিলা, একজন লোক পুরো গাড়ি নিয়ে পড়ে গেছিল। কি অবস্থা, সমস্ত জিনিস পড়ে গেছে। এ বাবা, সব খাবার দাবার পড়ে গেছে রে, জানি না, পুরো ওই যে দেখ বাটি টাটি সব পড়ে গেছে। টোটো করে যাবে এখন। গাইজ আমরা এখন এটিএম এর সামনে, এটিএম এর থেকে টাকা নেওয়া হচ্ছে, নীল গেছে ভেতরে, আর আমার বুনু এখানে কি কিনছে। হয়ে গেল। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো বল? হ্যাঁ, নাইলে আমাদের হতো এরকম। বাপরে। হ্যাঁ বল। হ্যাঁ, নাহলে আমাদের সাথে হয়ে যেতে পারতো ভাই, সব চোখের সামনে দেখলাম। যদিও এখন সবাই চলে গেছে, খালি হয়ে গেছে জায়গাটা, আর এরা তো না খেয়ে কিছু পারেই না। এই যে বেরিয়ে গেছে কি কিনতে।
দেখো গাইস, সমস্ত জিনিসপত্র নিয়ে আমার বোন বসে পড়েছে খাওয়া, তার সাথে জিনিস যেটা বানাবে তার। এখানে দেখো তোমরা ফেব্রিকের সাথে আবার নিজের ভিক্সটাও রেখেছে। ওর প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে এত নাচের কথা শুনে। আরেকটা খাবারও আছে, এটা ছোটবেলায় সবাই খাচ্ছে। এটা তো সে লালবাড়ি থেকে কিনে আনলি। কালো নে চল খোল। নীল কোথায়? ওকে ডাক। এই যে এইটা আমরা কিনলাম, এই পারটা যেটার মধ্যে বানানো হবে এখন। কি জন্য বানানো হবে বল একটু। আমি সর্বভারতীতে রবীন্দ্র নৃত্য দিচ্ছি, তো প্রপার রবীন্দ্র নৃত্য করতে হবে, তো সেজন্য উত্তরীয় বানাবো। গাইস দেখো এত কিছুর সাথে আমাদের এটাও চলে এসছে। এটা হচ্ছে আমাদেরকে ম্যাম শিখাই দিচ্ছে ছোটবেলায় আমরা যার কাছে পড়তাম, সেগুলো আমাদেরকে শিখাই দিচ্ছে। আমরা শুধু এইটুকুই কেরামতি করছি, এরপরে নীল কেরামতি, তারপরে আবার আমি কেরামতি করবো। হাফ কর হাফ কর। কিন্তু আমাদেরকে এক্সপার্ট ছোটবেলা থেকে বানাইছে, শিখবি না? আর ম্যাম নিজের কাজটাই করেছে, শিখায়। গাইস দেখো আমি এখানে বসে বসে চিপস খাচ্ছি আর এরা দুজন কাজ করছে। তো গাইজ আজকের ব্লগটা এইটুকুই ছিল, আমি এখন ব্লগটা এন্ড করে দেবো। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।